সাজ নয় গো, সাজ নয়। কেমন করে বলি বলো দেখিনি, কিভাবে কবে যে আমার এমন হলো তার আমি টেরটিও পেলুম না, কোনো তালও খুঁজে পেলুম না। সেই বর্তাতা চলে যাবার কাল থেকে মন্দিরের থেকে আমার একটা একটা করে দিন কিভাবে যে কেটে গেল আমি তার ঠাউরও করতে পারলুম না। এই এখানে এসে, এত দূরে এসে ওখানকার কথা আমার মনে পড়ে। গদাই, এই গদাই, তুই কোন জগতে আছিস? কোন জগতে থাকবো গো, জগৎ কি আর দুটো? জগৎ তো একটাই, জগৎ জননীর জগৎ। তুই কেন এমন হয়ে গেলি গদাই? জ্যাঠাইমার কাছে প্রথম যখন শুনলাম রামেশ্বর ভাই তোকে গ্রামে ফিরিয়ে আনতে চলেছে, তখন খুশিতে আমার মনটা ভরে গেল রে। তুই আসবি করে মন প্রাণ ছটফট করতে লাগলো। তারপর তুই এলি, কিন্তু প্রথমে তোকে দেখে আমি কিরম থমকে গেলাম। কেন গো? আমার চোখে তোর তো সেই পুরনো ছবিটাই ভাসছে রে। সেই নরম সরম কচি কচি চেহারা, টানা টানা চোখ, পাগল পাগল ভাব। তা নয়, কোত্থেকে এলি চুল দাড়ি নিয়ে যেন এক খ্যাপা সাধু। তা নয় গো, তা নয়। আমার ভেতরের ভাব কেমন করে বোঝাই বলো দেখিনি। আমার বাবা অত বুঝে সুঝে কাজ নেই। হ্যাঁ রে গদাই, তোর সেই পুরনো দিনের কথা মনে পড়ে? সেই ছেলেবেলার কথা, তোর কামারপুকুর ছেলে চলে যাবার সময়, তারও আগের কথা। তুই কতটুকু ছিলি? হ্যাঁ গো, মনে পড়ে বলেই তো আমার বুকের ভেতরটা কেমন উথাল পাথাল করে গো, উথাল পাথাল করে। তোর মনে পড়ে তোকে নিয়ে আমি আর রামকুমার দাদার বউ কিরম কাড়াকাড়ি করতুম? বৌঠান বড় অবুঝপানা মেয়ে ছিল গো, বড় অবুঝপানা মেয়ে ছিল। কিন্তু আমায় বড় ভালোবাসতো। তোর মনে পড়ে একদিন দক্ষিণ ডাঙ্গার মাঠে আমি তোকে ননি খাওয়াবো করে নিয়ে গেছিলুম। সেখানে তুই আমাকে কৃষ্ণলীলার গান শোনাচ্ছিলি। এমন সময় তোর বৌঠান এসে হাজির। মনে পড়ে। হৃদয়ের কথা ভেসে আসে বুঝি পবনে, মম আখি তারা খুঁজিয়া বেড়ায় মূরতি তব গগনে। সখা হে পবনে, মম আখি তারা খুঁজিয়া বেড়ায় মূরতি তব গগনে। সখা হে কিলো প্রসন্ন দিদি, কি করছিস তোরা এখানে? কৃষ্ণ প্রেম। এই মুখ পড়ে আমার কথা শোন। তোর স্বামীর কাছে বায়না ধরে
গদাইকে আনলাম মিষ্টান্ন খাওয়াবো বলে। তা কি খাওয়াই ভেবে সার। তিথি পড়তেই তো তোরা যে যার মতো নৈবেদ্য দিয়েছিস। আমি আনলাম ননি। আমার তো আবার সাধের অন্ত নেই জানিস। হলে কি হবে, সেই কবে সব খুইয়েছি। সংসার পানসে হতে দিতে আর মন চায় না। তুই এসব কি বলছিস রে? ঠিকই বলছি। এমন জন্মবৈরাগী ছেলে, ওর গলায় মধুর ছড়াতেই আমার মরমের শান্তি। করার করলুম ননি খাইয়ে। সেদিনের কৃষ্ণপালার গান গাইতে হবে। তা কি কাণ্ড! রাধাভাবে গান গাইল, কিন্তু আমি তো ওকে গোপাল ভাবেই দেখি। কেন দেখবে না শুনবি? তুমি তো আমাকে ডেকেছো সেইভাবেই, তাই আমি কৃষ্ণের জন্য রাধা আর তোমার জন্য গোপাল। শোন কথা, তোকে আমি কিভাবে দেখি? বারে সেদিন যে কৃষ্ণপালায় ডাকছিল শোনোনি? ও কানাই আয় রে আয় রে আয় রে, দিনহীন কাঙাল ডাকে আয় রে, বড় ভয় পেয়ে ভকতে ডাকে আয় রে, আমার হৃদয় মাঝে উদয় হও হে আয় রে। গদাই, 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 গদাই। বাবা, এই যে বাবা, জানো তো আবার সব পাখি উঠেছে। কি রে? সেই গদাইকে নিয়ে টানা হাজরা। কি দরকার ছিল বাবু বুঝি না। ব্যস্ত ছিল গদাই ওই কলকাতার মায়ের মন্দিরে। আরে বাবা, সে তো আর জলে পড়েছিল না। অত বড় মায়ের মন্দির, অত নাম ডাক, তা নয় তাকে কিনা ধরে বেঁধে নিয়ে চলে এল। যাই বলো বাবা, এতে কিন্তু তোমার স্বাদও কম ছিল না, আমি সব জানি। আশ্চর্য ব্যাপার, গদাইকে তার মা নিজের ঘরে নিয়ে এসছে, এতে তোদের কি অসুবিধা হচ্ছে? এখনো হয়নি, তবে হতে দেরি নেই। কিরকম? এই তো খানিকক্ষণ আগে ওর বাড়ি থেকে আমি এলাম। কি হয়েছে? কিছুই নয়, সকালবেলা ওই ভোলা নাপিত আছে না, ওকে ডেকে ওর দাড়ি গোপ সব ফেলা হয়েছে। বেশ তো। তারপর সেসব নিয়ে জ্যাঠাইমা ওই শিবথানে গেছিল মানত ছোঁয়াতে। ফিরে এসে দেখে ঘরে নেই। একটু আগে গদাই ফিরেছে। ও তার প্রসন্ন দিদির সঙ্গে নাকি মাঠে ঘাটে ঘুরতে গেছিল। ও, তাই প্রসন্নকে সকালবেলা আসতে দেখবে। শ্রীরাম কৃষ্ণ